নাসার বিজ্ঞানীরা সূর্য কত বড় এই তথ্য যদি আমাদের না দিত, তাহলে আমরা আজকের মাহফিলে যে কয়জন আছি, আমাদেরকে যদি আলাদা আলাদা করে প্রশ্ন করা হতো সূর্য কত বড় বলো, আমরা চোখ দিয়ে দেখেছি সূর্যকে, তাই একজন এক এক রকম কথা বলতাম অনুমান করে। কিন্তু সূর্যদেশ পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীরা না বললে আমাদের অনুমান করে আমরা কখনোই বলতে পারতাম না। কারণ দেখার মাঝে ভুল আছে, শোনার মাঝে ভুল আছে, চিন্তার মাঝে ভুল আছে। তাই আন্দাজে কথা বললে ভুল হবেই, কারণ আপনার জানা শোনা দেখার একটা সীমানা আছে, সীমানার বাহিরে যা আছে আপনি বলবেন কেমনে? কিন্তু কোরআন মাজিদ যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই সব কিছু সে আল্লাহ জানে, তার জানার মাঝে কোনো ভুল নাই। তিনি সব কিছু দেখেন, তাই তার দেখার মাঝে কোনো ভুল নাই। তিনি সব কিছু শোনেন, তার শোনার মাঝেও কোনো ভুল নাই। এই জন্য কোরআন এবং সুন্নাহ রাসূল যা বলেছেন ওটাও রাসূলের বানানো কথা নয়। রাসূল যা বলেন সব আল্লাহর ওহী। এই জন্য রাসূলের কথাগুলো ভ্রান্তির ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে। রাসূলের হাদিস যখন নিশ্চিতভাবে সাব্যস্ত হবে, বুঝে নিতে হবে এর মাঝেও কোনো ভুল নেই। নিশ্চিত জ্ঞান পাওয়া যায় কোরআন এবং সুন্নাতে। এখন সৃষ্টি মাখলুক কত, এটা কোরআনেও নাই, এটা হাদিসেও নাই। এই জন্য কোন মনীষী আন্দাজ করে বলছেন মাখলুকাত হলো 18,000। এই কথাটা বিভিন্ন বইতেও আমরা পড়েছি, পাওয়া যায় 18,000 মাখলুকাত। এমন কথা আপনারা কি শোনেন নাই? জবাব দিন, জবাব দেন। শুনছেন? শুনেছেন? এটা কোনো একজনের গবেষণা। যদি প্রশ্ন করা হয় 18,000 মাখলুকাত, এই কথা কতদিন আগ থেকে আপনারা শুনেছি? আমরা বলবো ছোটকাল থেকে শুনেছি। এখন যিনি এটা গবেষণা করে বলেছেন, কোরআন এবং হাদিসে যেহেতু এই কথাটা নাই, তাহলে নিশ্চিত এটা কোনো না কোনো পণ্ডিতের কথা, গবেষকের কথা হতে পারে। 100 বছর, 200 বছর, 300, 500 বছর আগে কোনো একজন এই কথা বলেছেন। এখন আজ থেকে 30 বছর, 20 বছর আগেও মহাকাশে নতুন কিছু গ্রহ অনুসন্ধান করে নাসার বিজ্ঞানীরা পেয়েছে। আমরা ছোটকালে পড়ছি গ্রহ কোনগুলা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কিন্তু উপরের ক্লাসে যখন একটু উঠলাম, তখন নতুন করে যোগ হলো বলকান। এইভাবে হতে পারে আজ থেকে 5 বছর, 10 বছর পরে মহাকাশে নতুন কোনো গ্রহেরও সন্ধান পাওয়া যাবে। কারণ মহাকাশ নিয়ে যে বিজ্ঞানীরা গবেষণা করছেন, তারা আজ পর্যন্ত বলেন নাই যে আমাদের গবেষণা শেষ। বরং তারা নতুন নতুন গ্রহ এবং নতুন নতুন উপগ্রহ, মহাকাশের নতুন নতুন তথ্য সংগ্রহ করার জন্য নিত্য নৈমিত্তিক তারা মহাকাশে নবযান পাঠাচ্ছে। ওখান থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে, সেই নবযান ভিডিও করে করে পাঠাচ্ছে। মনুষ্যবিহীন এই কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত নবযান নতুন নতুন গ্রহের অনুসন্ধান করছে, পাবে খুঁজে। এখন 500 বছর, 300 বছর আগে যে লোক বলছে মাখলুকের সংখ্যা 18,000, এখন ওই মহাকাশ গবেষণা কেন্দ্রের এর নতুন তথ্য পাওয়া মাখলুক, ওই বেটা তো খবরই জানতো না। আপনারা একটু কথা বলিয়েন, কথায় কথা আসবে। মহাকাশে যে নতুন নতুন গ্রহ, উপগ্রহ, তারকারাজির সন্ধান পাচ্ছে বিজ্ঞানীরা, এগুলো বানাইছে কে? তো আল্লাহ যা বানায় সেটার নামে তো মাখলুক। খালেক কে?
আল্লাহ হলেন খালেক, এগুলো মাখলুক। তাহলে এখন যে যুগ হলো, বুধ শুক্র পৃথিবী মঙ্গল নতুন নতুন করে আরো আসবে, তো 18,000 যদি হয় তাহলে 18,000-এর সাথে নতুন কিছু অবশ্যই যোগ হইল। আপনারা যারা জিওগ্রাফি চ্যানেল দেখেছেন বিভিন্ন টিভিতে, ইউটিউবে, ফেসবুকে, কাবার পাশে মদিনার মসজিদে নববীর পাশেই সেখানে বিশাল এক মিউজিয়াম বানাইছে। মদিনায় গেলে দেখবেন মসজিদে নববীর অনতি দূরেই বিশাল মিউজিয়াম, বিশাল। আল্লাহ তাআলার 99 নামের সাথে মিল রেখে তারা মিউজিয়ামে অনেক রকমের ভিডিও সেট করছে। এই ভিডিওগুলো চলছে, মানুষ দেখছে। ইউটিউবে গেলে দেখবেন, গুগলে গেলে দেখবেন, জিওগ্রাফি চ্যানেলে দেখবেন, ওখানেও আছে। মদিনার পাশেই সমুদ্রের তলদেশে এমন কিছু মাখলুক আছে, যে মাখলুকগুলোর খবর আগের লোকেরা জানতই না। কারণ এখন এমন কিছু ক্যামেরা বের হয়েছে, যেই ক্যামেরা নিয়া ডুবুরিরা সমুদ্রের তলদেশে অক্সিজেনের মাস্ক মুখে লাগাইয়া পিঠের মাঝে বোতল লইয়া ঝাঁপ দিয়া পড়ে। তারা 200 ফিট, 300 ফিট, 500 ফিট, 1000 ফিট নিচে চলে যায়। ওখানে ক্যামেরা দিয়া ভিডিও করে, ছবি তোলে, তারপরে এখন দুনিয়ার কম্পিউটারে ঢুকায় আমাদের দেখায়। বলুন তো, এখন যে ক্যামেরা বাইর হয়েছে, সমুদ্রের গর্তের যে গভীরে যাওয়া যায়, অক্সিজেনের মাস্ক নেয়ার সিস্টেম বের হয়েছে, অক্সিজেন বোতলে ভরে ব্যবহারের নিয়ম সিস্টেম বের হয়েছে। 200 বছর 500 বছর আগে ছিল নাকি? এখন সমুদ্রের গভীরে যে মাখলুক গুলা আছে, যে বেড়া কইছে 18,000 মাখলুক, এ বেড়া তো এগুলার খবরই জানতো না। কথা কি বোঝেন? তাহলে 18,000 মাখলুক যারা বলতেছে, তাদের গবেষণার মাঝে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? জোর মিয়া কথা কন না কেন? ধুর, আমার দিয়ে সব পাইবেন, আমি ডাকাতে আইছি, একা মানুষ, আপনারা এক এলাকার এতগুলো মানুষ। কি বাড়ির থেকে আসার সময় ভাবি কয়ে দিছে কথা কয় না? আমার প্রিয় ভাইয়ারা, বলুন তো, মানুষের গবেষণায় ভুল আছে না নাই? এই যে এবার হইতেছে, একটু আওয়াজ দিয়ে হেঁয়ো মেয় না করলে সামনে যাওয়া যাবে। একদল বিজ্ঞানী বলেছে পৃথিবী ঘোরে, পরে একদল বিজ্ঞানী আইসা কয় না না, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে, কইছে না? আর আল্লাহ 1400 বছর আগে বলছেন, ওয়াকুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। শুধুমাত্র সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে না, বরং সকল মাখলুক তার নিজস্ব কক্ষপথে, সকল মাখলুক, সব মাখলুকাত ঘুরতেছে। আপনিও ঘোরেন, আমিও ঘুরি। আপনার বাসার পাশে যে বড় পাহাড়টা আছে, পূর্ব পাশে বাড়ির, ওই পাহাড়টাও এক জায়গায় স্থির নয়, সেটাও ঘুরতেছে। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ও প্রিয় নবী, আপনি যে মক্কার চারপাশে বড় বড় পাথরের পাহাড়গুলো দেখছেন, পাথরগুলো স্থির, পাহাড়গুলো স্থির বসে আছে। আপনার বাড়ির পাশে জাবাল আবি কুবাইস, জন্মের পর থেকে ওটা ওখানেই দেখছেন। বাড়ির আরেক পাশে জাবালে সাফা মারওয়া, জন্মের পর থেকে ওখানেই দেখছেন। তাহসাবুহা জামিদা, আপনি দেখছেন এটা এক জায়গায় বসে আছে স্থির হয়ে। অথচ আমি আল্লাহ কি বলি শুনুন, ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, আকাশের মেঘ যেমন চলে ঘুরে, ওই পাহাড়গুলোও ঘুরতেছে। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। ও প্রিয় ভাই, মাখলুকাত কত আমরা জানি না। গবেষকের গবেষণায় ভুল আছে, কারণ সে দেখে ভুল, শোনে ভুল, চিন্তা করে ভুল। বলুন তো, মানুষকে আল্লাহ যে জ্ঞান দিছে, অনেক বেশি না সামান্য?
যা বোঝেন তাই বলেন দেখি। মানুষের জ্ঞান বেশি না কম? মাশাআল্লাহ, এটাই সত্য। যদিও আমরা সামান্য কিছু লেখাপড়া কইরা আমাদের পার জমিনে পড়ে না, ইউনিভার্সিটির শিক্ষক হলে মনে করে তোরা তো কিচ্ছু বুঝোসই না, সব আমি বুঝি। ঠিক না? এটা মাদ্রাসার মুফতি আর মুহাদ্দিস হইতে পারলে তো ফতুয়া দি, ওরা কি বোঝে সব আমি বুঝি। আল্লাহ কোরআনে বলছেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে ইলম দেই নাই, তোমাদেরকে ইলম দেয়াই হয় নাই, ইল্লা কলিলা, পরে কই দিছি বড় সামান্য সামান্য। এই সামান্য ইলমের কারণে আমাদের ভুল হয়। এই জন্য একজন মানুষ তার নিজের চিন্তার উপরে, নিজের ইলমের উপরে নির্ভর করবে না ওহির উপর নির্ভর করবে? এই যে আবার কথা কওয়া বন্ধ করে দিস। কিসের উপর নির্ভর করবে? ইয়েস, এই যে আমি আবুল কালাম আজাদ আজকের এই মাহফিলে আসছি, আমি যদি ওহির বাহিরে কোনো কথা বলি, এই কথার দাম এক আনাও নাই। কারণ আমি আপনাকে জান্নাতের পথ কেমনে দেখাবো? আমি নিজে তো জান্নাতের পথ চিনি না। আরে আমি তো পথ ঘাটে চিনি না। যদি আমাকে আপনাদের বড় লেখা শহর থেকে এখানকার লুৎফুর রহমান ভাই গাড়িতে বসে আমারে না আনতো, তাহলে আমি আস্তে আস্তে ৩-৪ জনরে জিগাইতাম, ভাই কি গ্রামের নাম কি, কলাজোড়া কোন্ডা কোন দিকে গেছে, জিগাইতাম না? নয়তো উল্টা পাল্টা রাস্তা আমি ভুল করতাম, আমি তো রাস্তায় চিনি না। তারপরে আজকে মাগরিবের নামাজটা কিছুক্ষণ আগে এখানে পড়ছি, বাড়িওয়ালা বিছনা বিছাই দিছে দক্ষিণ দিকে, আমিও কি করবো, আর দক্ষিণ দিকে ফিরে লাইছি। এই যে এখন আমি পশ্চিম দিকে বসে আছি, ঠিক না? এখানে আসার পরে আমার কিন্তু দিক ঠিক হয়, ঘরে ঠিক নাই। ঘরে আমার কাছে মনে হয়েছে দক্ষিণ দিকে আমি নামাজ পড়েছি, অথচ কি দক্ষিণ দিকে পড়ছি নাকি? এর মানে বাড়িওয়ালা ঠিকই পশ্চিম দিকে বিছাইছে, আমার পেছ লেগে গেছে। এলেমে তো কম যে আমি পূর্ব পশ্চিমে চিনি না, তো সেই আমি আপনার জান্নাতের পথ চিনাবো কেমনে? তাই জান্নাতের পথ চিনতে হলে আমাকে, আপনাকে, সবাইকে ওহির উপর নির্ভর করতেই হবে। আরে জান্নাতের পথ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার আগে তো নিজেই চিনতেন না। রাসূলকে জান্নাতের পথ চিনাইছে কে? আল্লাহর নাম কইতো ভয় লাগে নাকি? রাসূলকে জান্নাতের পথ চিনাইছে কে? আল্লাহ নিজে তো সূরাতুদ দুহার মাঝে বলছে, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনার রব আপনাকে পেয়েছিলেন এমন অবস্থায় কোনটা জান্নাতের পথ, কোনটা সত্যের পথ আপনি নিজেও জানতেন না। আপনি ছিলেন অনবহিত, অতঃপর ফাহাদা, আপনাকে পথ দেখাইছে কে? আল্লাহ। আরে কে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও প্রিয় নবী, আপনার কাছে আমি ওহী পাঠানোর আগে কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, মা কুনতা তাদরি, সেটা আপনি নিজেও জানতেন না। আপনাকে জানাইছি আমি আল্লাহ। তাই সত্যের পথ, জান্নাতের পথ পেতেও হলে কোরআন সুন্নাহর কাছে যেতেই হবে। মাখলুকের সংখ্যা কত আল্লাহ কোরআনে বলেন নাই, রাসূল হাদিসে বলেন নাই। এই জন্য পৃথিবীতে মাখলুক কত, এই প্রশ্ন যদি কেউ করে আমরা উত্তর দেব আল্লাহই ভালো জানেন। এখন যত মাখলুক আছে, 18,000 হোক, 36,000 হোক, 72,000 হোক, 1,00,000 হোক, 3 কোটি হোক, এই সব মাখলুকের মাঝে কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দা নবী মুহাম্মাদের উম্মতেরা শোনো, তোমরা হলে সব মাখলুকের মাঝে সবার সেরা। 2-1 সুবহানাল্লাহ কইছেন না? আমি দেখছি মুখ বন্ধ করে রাখছেন। মরলে নি কইবে না।
আজরাইল এলে সুবহানাল্লাহ ক সুযোগ আর দিবনি? পাইবেন? আজরাইলকে আজকে আসতে পারে না? এখনো তো আসতে পারে, তো কবে কইবেন? আর মাহফিলে আসলেও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না কোন, তো কইবেনটা কই? মানুষ জান্নাতে যাওয়ার পর আফসোস করবে এই জাতীয় কাজের ব্যাপারে। হাদিসে আসছে লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাতি ইল্লা আলা সাআতিন কদ মাদাত মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে গিয়ে কোনো আফসোস করবে না, সব তারা পেয়ে যাবে। আফসোস কিসের? তবে আফসোস করবে একটা ব্যাপারে, সেটা হলো হায়রে ওই সময়টা জিকির করি নাই, ইবাদত করি নাই, এমনি কাটাইয়া ফেলছি। যদি একটা বার বেশি সুবহানাল্লাহ পড়তাম তাহলে বড় জান্নাতটা পাইয়া যাইতাম। সব জান্নাত কি সমান? না উঁচু নিচু আছে? রাসূলও জান্নাতুল ফেরদাউস পাবেন, আবু বকর জান্নাতুল ফেরদাউস পাবেন। দোনোটার মান সমান হবে নাকি? আবু বকর যে জান্নাত পাবে ইমাম বুখারী সেটা পাবে? কি কন পাইব? ইমাম বুখারী যেটা পাবে আপনি পাবেন? তারতম্য আছে। যার ইবাদত যত বেশি তার জান্নাত আপগ্রেড হবে তত বেশি। তা আপনি যে জান্নাতটা পেয়েছেন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামায় সাথে সাথে লিখে দেয়। তো জান্নাতে যাওয়ার পরে ব্যক্তি বলবে হায়রে দুনিয়ায় যদি আরো বেশি কিছু জিকির করতাম আমার জান্নাতটা আরো আপগ্রেড পাইতাম। মাহফিলে এসে দুটা লাভ হয়, একটা লাভ হলো নগদ, আর একটা হলো বাকি। গুরুত্ব কোনটার বেশি? কথা কয় না, আরো কথা কয় না। কোনটার বেশি? নগদ। নগদ লাভ হলো, নগদ লাভ হলো। আপনি এখন সুবহানাল্লাহ করবেন, সাথে সাথে সওয়াব ফেরেশতা লিখে দেবে। আর বাকি লাভ হলো আমার ওয়াজ শুনে, তারেক ভাইয়ের ওয়াজ শুনে আপনি সিদ্ধান্ত নিলেন হায়রে আগে তো কত বিড়ি খাইছি, এখন থেকে আর খাবো না। আগে তো নামাজ কাজা করছি, এখন থেকে করব না। এখন আপনি চিন্তা করলেন কাল থেকে ফজরের নামাজ ধরবো, জোহর ধরবো, আর ছাড়বো না। আপনার সওয়াব হবে তখন ফজরটা পড়বেন যখন। এটা হলো বাকি। মাহফিলে আসার পরে হেদায়াতের পথ খুঁজে পায়, বেনামাজি নামাজি হয়, এমন ঘটনাও আছে। যার মুখে দাড়ি ছিল না, মাঝে মাঝে আমাদের সাথে দেখা করে বলে, এই গত রাতেও একজন বলছে, গত রাতেও নোয়াখালীর এক মাহফিলে, কালকে রাতে নোয়াখালী ছিলাম, এসে বল হুজুর একটা ছবি তুলবো আপনার সাথে। আমি কইলাম আর মিয়া ছবি তুলবা লাভ কি? কয় এমনি তুলবো হুজুর, আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছি। আমার বন্ধু আপনি সিদ্ধান্ত নিলেন দাঁড়িয়ে আর কামামু না, আপনি যখন রাখবেন তখন সওয়াব পাবেন। আপনি সিদ্ধান্ত নিলেন নামাজ আর কাজা করব না, নামাজ যখন পড়বেন তখন সওয়াব পাবেন। এটা হলো বাকি। আর যদি সুবহানাল্লাহ পড়েন সাথে সাথে সওয়াব পাবেন, এটা নগদ। নগদ সওয়াবটা মিস করবেন না, দরকার আছে। তাই ধাক্কায় যেন সুবহানাল্লাহ কোন না লাগে, নিজেরাই বলে ফেলবেন। আপনি সুবহানাল্লাহ বেশি বললে আমার লাভ না, আপনার লাভ। আমলনামা আল্লাহ যখন ওজন করবে তখন দেখা যাবে কিছু মানুষের আমলনামাটা এমন হবে, সওয়াব আছে যত, গুনাহও আছে তত। এটা হলো সমান সমান। এবার কোরআন থেকে শুনুন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। যাদের আমলনামায় সওয়াব বেশি হবে আল্লাহ ঘোষণা করছেন তাদেরকে সাথে সাথে জান্নাত দিয়ে দেয়া হবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আর যাদের আমলনামায় সওয়াব কম তাদের স্থান হবে জাহান্নাম, দোজখে হাবিয়া। তাহলে যাদের আমলনামায় সওয়াব কম তারা জাহান্নামী, যাদের আমলনামায় সওয়াব বেশি তারা জান্নাতি। কিছু মানুষ হবে যাদের আমলনামায় সওয়াব এবং গুনাহ হবে সমান, তাদের জন্য আরেকটা জায়গা আছে, যে জায়গার নাম হলো আরাফ। কি নাম? কোরআনে এই নামে একটা সূরা আছে না, সূরাতুল
আরফ করবেন বাড়িতে যাইয়া। এটা আমার আলোচ্য বিষয় না, তাই সেদিকে বলবো না। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ওয়াল, যে ওয়ালটা অনেক বড় হবে, সিনের প্রাচীর অনেক মোটা। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর হবে, ওই প্রাচীরটার মাঝে যারা সওয়াব এবং গুনাহ সমান তাদেরকে বসায়া দেয়া হবে। তারা ডান দিকে তাকালে জান্নাত দেখবে, বাম দিকে তাকালে জাহান্নাম দেখবে, কিন্তু তাদেরকে জান্নাতও দেয়া হবে না, জাহান্নামও দেয়া হবে না। তারা জান্নাত দেখে আফসোস করে বলবে, আরে কি মজা, যদি আমি জান্নাতি হতাম এই নিয়ামত আমিও পেতাম। তারা জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের লোকদের শাস্তি দেখে তারা তখন চিৎকার দিয়ে বলবে, আল্লাহ এই জাহান্নাম আমারে ফেলে দিও না। ও বন্ধু, যে দুনিয়া একবার সুবহানাল্লাহ বেশি বলছে, এবার আপনারা একটু বলুন তো, ওর আমল সমান হবে না একটু বেশি হবে? আরে সে তখন বুঝবে একবার সুবহানাল্লাহর দাম কত বেশি। এই জন্য আপনাদের কাছে আমার এটা স্পেশাল অনুরোধ, শুধু মাহফিলে নয়, যখন বসে থাকবেন কোথাও কামকাজ নাই, চা দোকানে বসেছেন আপনি দোকানদার, মুদি দোকানে বসেছেন আপনি দোকানদার, রিক্সাওয়ালা বসে আছেন যাত্রী নাই, দোকানে বসে আছেন কাস্টমার নাই, শুধু বসে না থেকে একটু সুবহানাল্লাহ পড়া যায় না? আলহামদুলিল্লাহ পড়া যায় না? একটু দুরূদ শরীফ পড়া যায় না? মুখটাকে কাজে লাগান, মুখটাকে কাজে লাগান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা তার মুখটাকে ভিজা রাখবে, ও ব্যক্তি মৃত্যুর পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে পিছিয়ে গেছি। ওযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ কোরআনে কয় আল্লাহর জিকির বেশি বেশি করো, বেশি বেশি করো, বেশি বেশি করো, এমন আদেশ আমি জিকির ছাড়া আর কোনো ব্যাপারে পাই নাই। কোরআন হাদিসে কোথাও আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো। কোরআন হাদিসের কোথাও রাসূল এবং আল্লাহ বলেন নাই বেশি বেশি রোজা রাখো। কোরআন হাদিসের কোথাও নাই বেশি বেশি হজ করো। কিন্তু একটা ব্যাপারে আছে, বেশি বেশি করো, সেটা হলো জিকির। আমার বন্ধু, নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ায় আমি 2 রাকাত নামাজ পড়লাম, আমার পাশে একজন দাঁড়াইছে, এর মাঝে দেখি সে মোটামুটি 6 রাকাত শেষ করে আলাইছে। আমার 2 রাকাতে লাগছে 10 মিনিট, বেটা 6 রাকাতেও লাগছে 9 মিনিট। বলুন তো একটু আওয়াজ করে, নামাজ হের বেশি না আমার বেশি? দূর ভাইয়েরা, কথা না কইলে মজা লাগে না, সহজ কথা তো কোন না। নামাজ আমার বেশি না হের বেশি? হে পড়ছে কয় রাকাত, আমি পড়ছি কয় রাকাত, কিন্তু আল্লাহর কাছে কোনটার দাম বেশি হবে? হেতে বেটা পড়ছে বেশি, রুকুও সুন্দর কইরা দেয় নাই, সেজদাও সুন্দর কইরা দেয় নাই। 6-9 মিনিটে যদি 6 রাকাত পড়ে, বেটা সূরা কেরাত সুন্দর কইরা পড়ে নাই। সংখ্যায় বেশি হলো, এই বেশির দাম আল্লাহর কাছে নেই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। ও বেটা তাড়াহুড়া করছে, সোজা হয়ে দাঁড়ায় নাই, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে নাই। রাসূলের সুন্নাহ ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াত পড়ে থামতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা, আর রহমানির রহিম সুম্মা ওয়াকাফা, মালিক ইয়াউমিদ্দিন সুম্মা ওয়াকাফা। প্রিয় নবীর অভ্যাস ছিল এক আয়াত পড়ে তিনি ওয়াকফ করতেন। আর যে বেটা 9 মিনিটে 6 রাকাত পড়ছে, বেটা ওয়াকফর দরকার কি? একটানা সূরা ফাতিহা শেষ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়ে না? এই জন্য আমলের ব্যাপার আল্লাহ বলছেন, আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাযী, আমার সাথে পড়ুন যারা পারেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন একটু। আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন, মৃত্যু দিলেন, মাঝখানে পরীক্ষা করবেন কে সুন্দর আমল করো। আমল বেশি দরকার নাই, সুন্দর দরকার, ঠিক নেই? হাদিস এটাই আছে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে একনিষ্ঠ করো, খাঁটি বানাও, সুন্দর করো, নাজাতের জন্য কম আমল যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু সালাতি আফদাল, ক্বালা তুলুল কুনুত। প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, সেরা নামাজ কোন নামাজ? রাসূলুল্লাহ জবাব দেন, যেই নামাজ যত লম্বা সেই নামাজ তত সেরা। বেশি বেশি নামাজ পড়ো এটা নাই, বেশি বেশি রোজা রাখো এটা নাই, বেশি বেশি হজ করো এটা নাই, বরং উত্তম ভাবে হজ করো, উত্তম ভাবে রোজা রাখো, উত্তম ভাবে নামাজ পড়ো। কিন্তু জিকিরের ব্যাপারে কি আছে? বেশি বেশি জিকির করো। এখন আমরা অনেকে এখানে ফিল মারছি, আমরা এমনি জিহাদ কায়েমের লোক, একামতে দিনের লোক, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। কিন্তু ফজরের নামাজের পরে একটু মুসল্লায় বসে জিকির করা দরকার, এই কামে আমি আর নেই। মাগরিবের নামাজের পরে একটু মুসল্লায় বসে জিকির করা দরকার, এই কামে আমি নাই। অথচ আল্লাহর নবী সাহাবারা জিহাদের মাঠেও ছিলেন, আবার জায়নামাজেও ছিলেন, ঠিক কি না? ও প্রিয় ভাই, বেশি বেশি জিকির করো, কাজে লাগবে। এখন জিকিরটা নিয়ে নিছে পীর সাহেব হুজুরের মুরিদেরা, ঠিক না? এরা কিন্তু অন্য কাম কম করলেও জিকির আজকাল একটু বেশি করে। আচ্ছা, জিকির যে বেশি করে কামটা কি খারাপ কাম? তাহলে একটা কাম তো ভালো করছে। এখন আপনি যে জিকির কম করলেন, এই ভালো কাম, এই কামটা আপনি ভালো করেন নাই। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। যখনই কোনো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, একটা কাজ বেশি করবেন, সেটা হলো দুরূদ। সাথে থাকবে ধৈর্য। যদি আপনি ধৈর্য ধারণ করে আগাতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআন মাজিদ আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল আমি আল্লাহ নিজে তাদের সঙ্গী হই। আর একটা হলো ধৈর্যের সাথে দুরূদ। দুরূদ পড়বেন, দুরূদ। কারণ যখন আল্লাহর কোনো বান্দা রাসূলের উপরে দুরূদ পড়ে, একটা রহমত নাজিল হয় 10টা। কয়টা? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আপনি দুরূদ পড়বেন একবার, আল্লাহ রহমত নাজিল করবেন সাথে সাথে 10 বার। বিপদে পড়ে গেছেন কোথাও, এমন জায়গায় গাড়ি নষ্ট হয়েছে যেখানে ডাকাতির সম্ভাবনা আছে, এমন কিছু জায়গা আছে না ডাকাতি হয়, রাস্তায় ডাকাতি হয়, কিন্তু ওখানে গেছেন গাড়ি নষ্ট হয়ে গেছে। আমার জীবনও করছে। আমরা তো রাতেই পথেই থেকে, যেমন কালকে আপনাদের এখানে আজকে আসছি, সারা রাত পথে ছিলাম। সে নোয়াখালী থেকে রওনা দিয়েছি রাতের 11:30টায়, এখানে সকাল 10:30টায় আসছি, সারা রাত রাস্তায় ছিল। এরকম তো প্রায়ই থাকি। এমন ঘটনাও ঘটেছে, একদিন গাজীপুরের ক্যান্টনমেন্ট পার হইয়া গাজীপুর শহরে আসবো, কাপাসিয়া থেকে আসতেছি। ক্যান্টনমেন্টের এখানে আসার পরে তখন সেনাবাহিনীর মিলিটারি পুলিশ বলল, দাঁড়া করাইছে। এই কোথায় যাবেন? বললাম ঢাকা যাব। বলতেছে সামনে কিন্তু ডাকাতি হয়, সাবধানে যায়েন। তো সেনাবাহিনী যদি কই ডাকাতি হয়, তাহলে আমাদের অবস্থা কি হইব? এমনি তো মনটা খারাপ হয়ে গেল, না জানতাম এটা এক বালা। ক্যান্টনমেন্ট এরিয়া শেষ, বিশাল জঙ্গল, দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়া রাস্তা, এরকম 3 থেকে 4 কিলো যাওয়া লাগবে জঙ্গলের ভিতর দিয়ে। এখন ডাকাতরা ডাকাতি করে জঙ্গলে ঢুকে গেলে তাদেরকে পুলিশও খুঁজে পায় না।
তাই ডাকাতিটা সহজ। তো পুলিশ বলতেছে সাবধানে যাইয়েন। আজ থেকে 8-10 বছর আগের ঘটনা। জঙ্গলের ভিতরে ঢুকছি, মনে হয় 1 কিলোর মতো গেছি। এখন ড্রাইভার সাহেবকে, হুজুর গ্যাস শেষ, সিএনজি শেষ। আমি বললাম তেলে দাও। এটা গাড়ি ভাড়া আনছিলাম, আমি যেটা চালাইতাম ওইটা ওই দিন আনি নাই। কোনো কিছু অনেক আগের ঘটনা তো, হয়তো নষ্ট হয়েছিল, খেয়াল নেই। আমি বললাম ভাই তেলে দাও। তো হুজুর আমার তো তেলের সিস্টেম নাই, ওই যে গ্যাসে বানাইছি, তেলেরটা ব্লক করে বানাইছি। ইন্নালিল্লাহ, বেড়া কিছুক্ষণ আগে সেনাবাহিনী কি কইছে, হুজুর হেডে তো ভাবতাছি। তো আমার সাথে মাহফিল কইরা কিছু পয়সা টয়সা পাইছি, এটাও সাথে আছে। একটা দামি মোবাইল তো আছে, আর মোবাইলের দামের চেয়ে মোবাইলের যে জিনিসগুলো থাকে এটার দাম অনেক বেশি। শত শত নাম্বার আর কত ডকুমেন্ট। এখন যে ডাকাইতে মোবাইল নিব, হে থেকে ডকুমেন্ট পাঠাই দিব না আগামীকালকা, যে ইন্টারনেটে পাঠাই দিয়ে। ওই যে দোয়া করি, ওয়াজ করি, বিপদ আসবে তখন ধৈর্যের সাথে দুরূদ পড়ো, রেজাল্ট পাবে সাথে সাথে। জিকির আজকার বেশি বেশি করবেন, এগুলো জীবনে কাজে লাগবে। গাড়ি থেকে নামলাম আর দুরূদ শরীফ পড়া শুরু করলাম। 10টা রহমত আসবে একবার দুরূদ পড়লে। এবার আপনারা যারা জানেন তারা বলুন তো, আমাদের দিক আছে কয়টা? মাশাআল্লাহ, কম জানুন না কইব 4 দিক। যারা বেশি জানে তারা বলবে দিক হলো 10টা: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অধ। দিক আছে 10টা, রহমত আসবে কয়টা? এর মানে হলো আল্লাহ 10 দিক থেকে রহমত দিয়ে আপনাকে রহমতের কোলে তুলে নেবে। ইউনূস নবীকে মাছের পেটে যে আল্লাহ হেফাজত করেছে রহমত দিয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যে আল্লাহ রহমত দিয়া নাজাত দিছে, এয়ার কন্ডিশন বানাইছে, ওই আল্লাহ কি গাজীপুরের জঙ্গল আমারে বাঁচাইতে পারে না? قال النبي صلى الله عليه وسلم قال تعالى أنا عند عبدي ظني بي أنا عند عبدي ظني بي। হাদিসে কুদসি সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ নিজে বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো হাজির হই। সে আমাকে যেমন মনে করে আমি তেমন হয়ে যাই। ইব্রাহিম মনে করেছে আগুন তার ক্ষতি করতে পারবে না, তাই তিনি পড়েছেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম বলেছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম যখন এমন পাক্কা ঈমান রাখছে, আমি তার জন্য আগুনটাকে এয়ার কন্ডিশন বানাইয়া দিছি। বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন। তো গাজীপুরের জঙ্গল, আমি গাড়ি থেকে নামলাম, আমার নেমেই আমি দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ছি, আল্লাহ সাহায্য চাচ্ছি। যদি একটা গাড়ি পাইতাম তাহলে ওই গাড়ির সাথে আমার গাড়িটা বেঁধে সামনে 2-3 কিলো গেলেই সেখানে সিএনজি পাম্প আছে, ওই পর্যন্ত টাইনা নিয়ে যাবে এমন একটা গাড়ি দরকার। অনেক সময় ট্রাকের সাথেও বাইন্দা নেওয়া যায় না? দুরূদ শরীফ পড়ছি, ড্রাইভারে বললাম দুরূদ পড়তে থাকো। ও বন্ধু বেশিক্ষণ লাগে নাই, দেখি একটা টমটম টাইপের গাড়ি আসছে। টমটম বুঝেননি আপনি? টমটম টাইপের একটা গাড়ি, ওই বেটা চালাইয়া যাচ্ছে। ইশারা দিলাম দাঁড়াও ভাই, দাঁড়াইছে। বললাম যে আমাকে একটু সহযোগিতা করো। সে বলল কি সহযোগিতা? কাহিনী তারে শোনাইলাম যে আমার গ্যাস শেষ, তেলের সিস্টেম নাই, সামনে তো 2-3 কিলো গেলে গ্যাস পাম্প আছে। হে কয়জি, তো তুমি একটু তোমার গাড়ির সাথে বেঁধে যদি নিতা উপকার হতো। তখন বেড়া হুজুর রশি আছে মোটা একটা, নামাইয়া দেখি বাদি, এত মোটা এক রশি। আল্লাহ পাঠাইছে তো পাঠাইছে রশি সহ, নয়তো প্রাইভেট কারে তো রশি মশিও নেই। ওই আল্লাহর বান্দা বানলো। আমি গাড়ির ভিতরে বসলাম, ড্রাইভারও বসে আবার এভাবে করে ঘুরাইতেছে, বেটা টানতে টানতে ওখানে নিচ্ছে। পরে তারে আমি খুশি হয়ে কিছু টাকা পয়সা দিচ্ছি। ও বন্ধু, জিকির বেশি হলে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায়, দুরূদ বেশি হলে বিপদ থেকে বাঁচা যায়। আমার আলোচ্য বিষয় তা নয়, প্রসঙ্গক্রমে বললাম কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সেরা মাখলুক, আল্লাহর সৃষ্টির মাঝে আর
নেই। এবার শুনুন, যে যত সেরা হয় তার দায়িত্ব কম হয় না বেশি হয়? মাশাআল্লাহ। সেরা হবেন, আপনাকে আল্লাহ সেরা বানাইছে, তাই নিশ্চয় আপনাকে কিছু দায়িত্ব অন্য মাখলুকের চেয়ে বেশি দেবে। এটাই তো নিয়ম। চেয়ারম্যান সাহেবের চেয়ে এমপি বড় সেরা, তাই এমপির দায়িত্ব চেয়ারম্যানের চেয়ে কম না বেশি? এমপির চেয়ে মন্ত্রী হলো সেরা, মন্ত্রীর দায়িত্ব এমপির চেয়ে কম না বেশি? মন্ত্রীদের মাঝে সেরা হলো প্রধানমন্ত্রী, উনার দায়িত্ব অন্যদের চেয়ে কম না বেশি? এখন যদি দায়িত্ব পালন না করে, বিপরীতে তার জন্য জেল, তার জন্য জরিমানা, তার জন্য প্রয়োজনে বেশি অবহেলা করলে যাবজ্জীবনের সিস্টেমও আছে না নাই? এমপি সাহেবের দায়িত্ব বেশি। এমপি হওয়ার পরে সম্মানজনক কাজে যদি সে থাকতে না পারে, ঠিকঠাক দায়িত্ব পালন না করে, পরের বছর শুধু ফেল মারবে তা না, বরং কাজে অবহেলা করার জন্য রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেগুলোর ব্যাপারে মামলা হওয়ার সম্ভাবনাও আছে। দায়িত্ব যখন বেশি হবে তখন সতর্ক বেশি থাকবেন। আপনি আমি সৃষ্টির সেরা, অন্য মাখলুকের সাথে আপনার তুলনা হবে না, আপনি সেরা, আপনার দায়িত্ব বেশি হবে। এখন সব মাখলুক আল্লাহর জিকির করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে এমন একটা মাখলুকও নাই যে মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আকাশ এবং জমিনে যত মাখলুক সবাই তাসবিহ পড়ছে। আপনার মাথার টুপি, পায়ের জুতা, পকেটের মানিব্যাগ, হাতের মোবাইল, হাতের ঘড়ি, সব মাখলুক তাসবিহ পড়ছে, কিন্তু তাদের তাসবিহ বুঝার ক্ষমতা আমাদের নাই। এই যে ঘুম থেকে ওঠার পরে আপনার গাছের মাঝে 5টা পাখি বৈশা কিচিরমিচির করছে, মৌমাছির মৌচাকের পাশে যায় কান লাগাইয়া দেখেন একটা গুঞ্জরণ আওয়াজ শোনা যাচ্ছে। পাখির কিচিরমিচির, মৌমাছির গুঞ্জরণ, বাতাসের শন শন শব্দ, জল জল বা পানির যে কলকল ধ্বনি আপনার কাছে আমার কাছে মনে হয় অর্থহীন। অর্থহীন নয়, সবাই নিজের বাসায় আল্লাহর তাসবিহ পড়ে চলছে। এখন মাখলুক অন্যরাও তাসবিহ পড়ে, আপনিও তাসবিহ পড়েন, তো আপনি সেরা হইলেন কি দিয়া? তাসবিহ তো ওরাও পড়ে, তার আল্লাহর জিকির করে, আপনিও করেন, সেরা হইলেন কি দিয়া? বলবো আমি নামাজ পড়ি, এবার বলবো নামাজের সেজদা শুধু আপনি একাই দেন না, নামাজ আপনি একাও পড়েন না, নামাজ অন্য মাখলুকরাও পড়ে। যেমন কোরআনে আছে, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি গাছগাছালি সেজদা দেয় কারে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আরেক আয়াতে আছে আল্লাহর জন্য সিজদা দিচ্ছে অন্য অন্য মাখলুক। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি দেখেন না আসমান জমিনের সব মাখলুক আল্লাহর সিজদা করছে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সব মাখলুক জানে কিভাবে সালাত করা লাগে, কিভাবে তাসবিহ করা লাগে। তো নামাজ দিয়ে আপনি সেরা হলেন কেমনে? অন্যরাও তো নামাজ পড়ে। আপনি বলবেন আমি রোজা রাখি। এখন প্রশ্ন হলো, রোজা রাখা মানে না খেয়ে থাকা। আল্লাহর ফেরেশতারা কোনোদিন খাইছে? তো এরাও তো রোজা রাখছে, আপনার সে কম না বেশি? তা আপনি সৃষ্টির সেরা হইলেন কেমনে? ফেরেশতার চেয়েও তো আপনি সেরা, আপনি তো মাখলুকের মাঝে সেরা। তাহলে একটা সেরা কাজ আছে যেটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কেউ করবে না। ওই দায়িত্ব আপনারে পালন করে সেরা থাকা লাগবে। ওই কাজটা কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির সেরা মাখলুক, তোমাদেরকে আমি আল্লাহ স্পেশাল একটা দায়িত্ব দিলাম, সেটা হলো তোমরা শুধু সৎ কাজ করলে হবে না, সৎ কাজের জন্য আদেশ করতে হবে।
ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ তোমরা পরিত্যাগ করলে চলবে না। শুধু অসৎ কাজ যেখানে দেখো সেখানে প্রতিরোধ করতেই হবে। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এটা হলো তোমাদের সেরা হওয়ার জন্য স্পেশাল দায়িত্ব। যেই দায়িত্ব এই দুনিয়াতে যত নবী এসেছেন সব নবী নিজে পালন করেছেন। এটাই হলো খেলাফতের কাজ। মাস আল্লাহর তাসবিহ পড়ে, গাছ আল্লাহর তাসবিহ পড়ে, সূর্য আল্লাহর কথা শোনে, চন্দ্র আল্লাহর কথা শোনে, কিন্তু তারা কেউ আল্লাহর খলিফা না। আচ্ছা বলুন তো, ফেরেশতারা কি আল্লাহর কথা শোনে নাকি আল্লাহর কথার বাহিরে চলে? কিন্তু ফেরেশতা কি আল্লাহর খলিফা? কারণ তারা শুধু ভালো কাজ করে, ভালো কাজের আদেশ করে না। তারা খারাপ কাজ থেকে নিজেরা বিরত, কিন্তু কোনো খারাপ দেখলে তারা বাধাও দেয় না। আচ্ছা বলেন তো, যদি ফেরেশতা খারাপ কাজে বাধা দিত, সিনেমা হলে আমরা কেউ যাইতে পারতাম? রওনা দিলেই তো থাপ্পড় মারত। আমাদের সবার সাথে ফেরেশতা আসেনি? কথা বলতে হবে, আছে? আছে। আচ্ছা আপনি যখন সুদের টাকা দিয়া মিষ্টি খান, আর ফেরেশতা যদি গলা চাইপা ধরতো, সাথে ফেরেশতা আছে না? আপনার গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিত, বেড়া সুদের টাকা দিয়ে মিষ্টি কেমনে খাবি, খা দেখে আঙ্গুল ঢুকাই দিলাম। সিনেমা হলে রওনা দিছেন, কান বরাবর দুইটা থাপ্পড় মেরে দিলে বলতেন যে আর জীবনও সিনেমা হলে। সকালবেলা ফজরের নামাজ না পড়ে শুয়ে আছেন, ফেরেশতা দেখছে এই বেটা ঘুমায় আছে, ফজর পড়ে নাই, গালের মাঝে দুটো ছটকনা মেরে দিলে পরের দিন থেকে আর ডাকা লাগতো না, নিজে দৌড় মারতেন। কিন্তু ফেরেশতা দেখে মানুষ অন্যায় করে বাধা দেয় না, কেউ নেক কাজ না করলে করতে আদেশও করে না। এখন আপনি মানুষ, আপনি নিজে নিজে ভালো কাজ করেন, সমাজে হাজারো অন্যায় আপনিও বাধা দেন না, মানুষকে সৎ কাজের আদেশও করেন না, আপনি শ্রেষ্ঠ মাখলুক হওয়ার যোগ্যতা আপনার নেই। আমার ভাইয়েরা, আমরা গ্রামের লোক, আপনারা গ্রামের মানুষ। চিনি আরো বাড়াই দিই, ডায়াবেটিক বাইরে যায়। আমার ভাই, ছোটকালে আমরা দেখেছি যখন এই গ্রাম থেকে ওই গ্রামে মহিলারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যেত, তখন ধান গাছ কেটে ফেলেছে, তাই রাস্তা হয়তো ক্ষেতের মাঝখান দিয়া। সিলেটে সিস্টেম আসেনি? এই যে এমনও তো মাহফিলে ক্ষেতের মাঝখান দিয়া চলে আইছি ওই বাড়ি থেকে। গাড়ি কইছি, গাড়ির পথে যাক, আমি মাঠ দিয়া হাঁটি, মাঠে মাঠে হাঁটলে, মাঝে মাঝে মাঠে টাটে হাঁটলে একটু ভালো লাগে। তো মা রওনা দিছে, বাবার বাড়ি থাকবে সপ্তাহখানেক, তাই কিছু কাপড় চোপড় জরুরি জিনিস একটা ব্যাগের মাঝে ভরছে, ফুটলা বাঁধছে। এখন একটা বাচ্চার বয়স 7 বছর, আর একটার বয়স হচ্ছে 6 মাস। এখন 6 মাস যেটার বয়স এটারে কোলে লইছে, আর যেটার 7 বছর এটারে কয় এই দিকে গাট্টি মাতাতলো, ঠিক না? এখন 7 বছর বয়স এটা কয় মা এ কিম জুলুম, হেতেরে লইলেন কোলে, আর আমি তো কোলে উঠি নাই, এটা তো আপনার আমি সহযোগিতা করছি, আমার কোলে লওয়া লাগে নাই, উল্টা আবার আমার ঘাড়ে গাঁটি দেন। তখন মা কয় তুই বড়, তোর দায়িত্ব একটু বেশি। এখন ওই ছেলে যদি দায়িত্ব পালন না করে গাঁটটি না লইয়া দৌড় মারে, আপনাদের থেকে আওয়াজ চাই, বলুন তো মা তাকে গালিগালাজ, বকুনি, সর থাপ্পড় দেওয়ার সম্ভাবনাও আছে না নাই? কবে ফোলা বেদ্যপ কথা শুনোস না, এই ফোলাই দিকায় থাপ্পড় মারবো, তো বড়, তোর দায়িত্ব বেশি, কথা না শুনলে বকুনি খাও। এখন আমরা সৃষ্টির সেরা, এই সেরা দায়িত্ব পালন না করলে আল্লাহর আযাবের সম্ভাবনা আছে না নাই? এখন সমাজে এই কাজটাই কমে গেছে। মুসলমানরা যারা নামাজি আছে, যারা রোজাওয়ালা আছে, আমরা যারা হজওয়ালা, যাকাতওয়ালা আছি, যদি আমরা অন্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতাম, তাহলে মানুষের আইনে সমাজ চলতো না, অনেক আগে আল্লাহর কোরআনের আইনে দেশ চলতো। আজান হচ্ছে, আমরা একটু আজানটা শেষ হোক, আজানের জবাব।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু সারা দায়িত্ব, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুসলমান নামাজিরা, নিজে নামাজ পড়লে হবে না, নামাজের জন্য আদেশ করো। যদি আমরা সব পরিবারের নামাজি বাবা, নামাজি ভাই নামাজের আদেশ শুরু করে দিতাম, আমাদের পরিবারে বেনামাজি থাকার কথা ছিল না। কিন্তু আমি এমনও দেখেছি, বাবা নামাজে গেছে ফজরের টাইমে, শীতের মাঝে ওযু করছে ঠান্ডা পানি দিয়া, বয়স তার 50, 60, 70, কিন্তু 30 বছরের যুবক ছেলে ঘরে ঘুমায় আছে, বাবা সাথে করে মসজিদে নেই। ও ভাইরা আমার, নিজের যুবতী মেয়েটা স্কুলে যায়, কলেজে যায়, বোরকা পরে না, পর্দা করে না, চুল দেখায় মানুষকে, ঠোঁট দেখায় লিপস্টিক দিয়ে, ওড়না সরায়া ক্রস ওড়না পরে বুকের সৌন্দর্য দেখাচ্ছে, পিঠের সৌন্দর্য দেখাচ্ছে। অথচ বাবা নিচ্ছুকে দেখে, বড় ভাই নিজে দেখে মেয়েটা বেপর্দা। ওই বেপর্দা মেয়েটাকে হাজি বাবা, নামাজি বাবা বাধা দেয় না, বোরকা সিলাইয়া দেয় না। এমন হাজারো বাবা বড় ভাই আছে না নাই? ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আমলটা তার জীবনে নেই। কো আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। ওয়া আমুর আলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, নামাজ তুমি পড়ো এবং তোমার পরিবারকে পরিজনকে নামাজ পড়ার আদেশ করো। ওয়া আমুর আহলাকা বিসসালাহ। আপনার সন্তানের বয়স যখন হবে 7, তখন নামাজের জন্য প্রশিক্ষণ দিতে হবে। বয়স যখন 10 হবে, নামাজ না পড়লে প্রয়োজনে পিটাইয়া নামাজ পড়াতে হবে। যুবতী মেয়েটাকে পর্দা করতে বাধ্য করুন, বাধ্য না হয় তুমি তা'মুরুনা বিল মারুফে থাকলা না, ওয়া তানহাউনা আনিল মুনকারে থাকলা না। আল্লাহর গজবের অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো, আল্লাহ তোমারে ছাড়বে না। রাসূলুল্লাহ জন্য বলছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। বাংলা অর্থ হলো দায়ুস জান্নাতে যাবে না। এখন দায়ুস কে? রাসূলকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দায়ুস, হুজুর দায়ুস কি, দায়ুস কে বলুন। রাসূল জবাব দেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা ফি আহলিহি। দায়ুস হলো ওই পুরুষ, যে পুরুষ তার পরিবারের ব্যাপারে বেখবর, তার মেয়ে কার সাথে চলে, তার বউ কার সাথে গল্প করে, মেয়েটা বাজারে যায়, বউটা অফিসে যায়, পর্দার সাথে সম্পর্ক নাই। যেই পুরুষের ফ্যামিলি বেপর্দায় চলে, ওই ফ্যামিলির যিনি দায়িত্বশীল পুরুষ, সে দায়ুস হবে, তার কপালে জান্নাত নেই। আমাদের দেশে তো কোন মহিলা যখন উল্টা পাল্টা চলে, তখন মানুষ মহিলারে কয় একটা দায়ুস মহিলা। আমি জানি না সিলেট অঞ্চলে এগুলো বলে কিনা। দায়ুস বলে গালি কি পুরুষরা যারা মহিলারা দেয়, অথচ দায়ুস শব্দটা নারীবাচক শব্দ নয়। দায়ুস শব্দটাই হলো পুরুষবাচক। আর দায়ুস লা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু মুযাক্কারে সিগা, দাখালাত তাদখুলু মুআন্নাসে সিগা। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলছে পুরুষকে দায়ুস, নারীকে দায়ুস বলেন নাই। যে বড় ভাই দেখে তার বোন পর্দা করে না, বোনকে যদি পর্দা করতে বাধ্য না করে, অর্ডার না করে, ভাই হবে দায়ুস। বাবা দেখেছে মেয়ে পর্দা করে না, ওই বাবা মেয়েকে দায়ুস হতে বাধা, বেপর্দা হতে বাধা দেয় নাই, তখন বাবা হবে দায়ুস। স্বামী দেখেছে স্ত্রী পর্দা করে না, স্ত্রীকেই পর্দা বেপর্দার কাজে নিষেধাজ্ঞা জারি করে নাই, বাধ্য করে নাই পর্দা করতে, স্ত্রী দায়ুস, স্ত্রী বেপর্দা, স্বামী হয়ে যাবে দায়ুস।
তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের সাথে তোমার জান্নাত জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। সূরাতুত তাগাবুন আল্লাহ মুমিনদেরকে ডেকে বলো, মুমিন, তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী কিয়ামতের দিন তোমার দুশমন হয়ে দাঁড়াবে। স্ত্রী অভিযোগ করবে, আল্লাহ আমার স্বামী আমারে পর্দা করায় নাই, তাই আমি বেপর্দায় চলেছি, এখন আমার স্বামীরে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। সন্তান বলবে, আল্লাহ আমার বাবা আমারে নামাজি বানায় নাই, আমার মা আমারে বোরকা পড়তে বলে নাই, আমি জাহান্নামে একা কেন যাব? আমার বাবা আমারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলায় রাখতে চাই। এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে, এটা মাখলুকের সেরা দায়িত্ব। এবার আপনারাই বলুন তো, সব বাবা যদি এমন হতো, সব মা যদি এমন হতো, সব দায়িত্বশীল এমন হতো, হযরত ওমরের মতো নিজের ছেলে মদ খেয়েছে, ছেলেকে ছাড়ে নাই, সৎ কাজে বাধা দিয়েছে, অসৎ কাজে বাধা দিয়েছে, আর বাধার সিস্টেমটা ছিল 80 বেত লাগাইয়া দিছে। এখন আমাদের দেশে যদি আমাদের নেতারা মদের ব্যাপারে 80 বেত আইন চালু করে দিত, তাহলে 6 মাসের ব্যবধানে বাংলাদেশে মদখোর পাওয়া যাবে না। অসৎ কাজে বাধা দিত, চোর ধরলে হাত কেটে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাইয়া দাও। অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, যেখানে অন্যায় আছে প্রতিরোধ গড়ে তোলো। এই দায়িত্ব যদি আমরা পালন করা শুরু করে দেই, তাহলে জমিনটা শান্তিপূর্ণ হতে, কোরআনের আইন কায়েম হতে 1-2 বছরের বেশি লাগার কথা নয়। বরং আমরা হজ করতে যাইয়া মিনায় শয়তানরে পাথর মারি ঠিকই, আবার হজ শেষে বাংলাদেশে এসে নিজে শয়তানি শুরু করে দেই, ঠিক না? আমাদের টাকলা মুরাদ নাম শুনছেন? হেতেও কিন্তু হজ করছে। আমি ফেসবুকে দেখছি, হজে গেছে যে এহরামের সাদা কাপড় পরে, ওই সাদা কাপড় পরা অবস্থায়, এহরাম অবস্থায় ছবি ফেসবুকে আপলোড করছে। এর মানে সে হজ করতে গেছে। আমাদের যে নায়িকা গায়িকা এমপি মমতাজ বেগম হজ করে নাই, সেও কিন্তু হজ করছে। এখন হজে যাইয়া মমতাজ বেগম কি মিনায় শয়তানরে পাথর মারে নাই? টাকলা মুরাদে মারে নাই? শয়তানরে যখন এই জাতীয় লোকেরা পাথর মারে, তখন শয়তান খুব ব্যথা পায়, চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, অন্যরা আমারে মারুক, আমি দোষী, আমি সহ্য করে নিছি, কিন্তু তুই তো আমার দোস্ত, তুই পাথর মারস কেন? ঠিক না? তুই তো আমার সমগোত্রীয়। ও দোস্ত, আপনি নিজে শয়তানি করে আবার শয়তানরে পাথর মারেন। অন্যায় আপনি করছেন, অন্যায় সাপোর্ট করছেন, আবার আপনি জান্নাত খুঁজতেছেন। আপনি যদি অন্যায় বাধা না দেন, আপনার ঈমানটা এত টিকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমরা যখন সমাজে কোনো অন্যায় দেখবা, অন্যায় দেখার পরে তুমি যদি মুমিন হও, তাহলে 5 ক্লাস মুমিন যদি তুমি হতে চাও, তাহলে তুমি হাত দিয়ে বাধা দাও, ক্ষমতা প্রয়োগ করে অন্যায়টাকে মূলোৎপাটিত করো। তুমি হলো 5 ক্লাস মুমিন যদি তুমি অন্যায়ের বিরুদ্ধে সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারো। এরপরে আবার বলছেন, যদি ক্ষমতা না থাকে তাহলে মুখে প্রতিবাদ করো, মিছিল করো, মিটিং করো, সেমিনার করো, সিম্পোজিয়াম করো, চেষ্টা করো অন্যায়টাকে শেষ করার জন্য, মূলোৎপাটিত করার জন্য। যদি না পারো, সেই ক্ষমতা তোমার নাই, তুমি বোবা, তুমি মুখে কথা কইতে পারো না, তাহলে তুমি মাফ
তবে কলবিহি, তুমি অন্তরে অন্তরে প্রতিরোধ করো, প্রতিরোধের পরিকল্পনা করো, চরম মাপের ঘৃণা লালন করো। শুধু ঘৃণা করলে চলবে না, পরিকল্পনা করো পরিবর্তন করার জন্য। অন্তরে অন্তরে পরিবর্তন পরিকল্পনা যে করবে সে হলো সবচেয়ে দুর্বল ইমানদার। যে ব্যক্তি অন্তরেও পরিকল্পনা করবে না তার অন্তরে আর কোনো ইমানের লেশ মাত্র থাকবে না। কারণ ক্লাস তো তিনটা আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, পরে আছে ফেইল ক্লাস। ঠিক না? এখন বাংলাদেশের অনেক নামাজি ফেল ক্লাসের ছাত্র। সমাজে কত সিনেমা হল আছে, প্রতি বছর সুদী ব্যাংক নতুন নতুন অনুভূতি পায়। সমাজে আজকে সুদ মহামারী আকার ধারণ করেছে, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে সুদ ঢুকে গেছে। অথচ সুদ খাওয়া হলো সবচেয়ে ছোট গুনাহ, নিজের মায়ের সাথে ব্যভিচার করা। এই সুদী ব্যাংকগুলো মূল উৎপাদনের জন্য কি কাজ করেছ? তুমি না সৃষ্টির সেরা। এত সিনেমা হল, সিনেমার বিরুদ্ধে কি করেছ? সমাজে কত অনাচার চলছে, তোমার ভূমিকা কি? মুখ বন্ধ করে বসে আছো। কারণ অন্যায় বাধা দিতে গেলে মাইর খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে। অন্যায় বাধা দিতে গেলে তোমাকে ফাঁসির মঞ্চেও নিয়ে যাওয়া হতে পারে। তুমি নিজেকে নিরাপদ রাখার জন্য চুপ থেকেছ। কান খুলে শোনো, আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক না বলে চুপ থাকবে সে বোবা শয়তান হয়ে যাবে। এই জন্য অন্যায় দেখলে বাধা দিতে হবে। রাসূল বলেছেন 3 ক্লাস। ফার্স্ট ক্লাস মুমিন হাতে বাধা দেয়, সেকেন্ড ক্লাস মুমিন মুখে বলে। এখন মুখে বলার পরিবেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখনো আছে না নাই? এই যে আমি বলতেছি, হুজুর বলতেছে, আপনারা অন্যায় দেখলে মুখে বলবেন এটা মানি না, এটা মানি না, ওটা হতে পারে না, এটা হতে দেয়া হবে না, এটা চলতে দেয়া হবে না, আপনাকে বলতে হবে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি ভারতের মতো এমন জায়গায় আছেন যেখানে হক কথা বললেও জবাই করে দেয়, গরু জবাই করলে মানুষ জবে করে, ভারতে এমন অঙ্গরাজ্য আছে ওখানে মুখে বলার সুযোগও নাই। আচ্ছা, বাংলাদেশি কি এমন এখনো হয়েছে নাকি? অন্যায় দেখলে মুখে বলা যায় না? তা আপনি চুপ কেন? এই চুপ থাকা প্রমাণ করে আপনি সেকেন্ড ক্লাস মোমেনও নন। সেকেন্ড ক্লাসের পরে আছে কোন ক্লাস? থার্ড ক্লাসের পরে কোন ক্লাস? ওয়াযালিকা যাফুল ঈমান। অন্যায় দেখার পরে যদি আপনি চুপ থাকেন, আপনি অন্যায়টা মুখে না বলেন, তাহলে বন্ধু আপনি হবেন সবচেয়ে দুর্বল মুমিন, সবচেয়ে দুর্বল আদাফ, সুপারলেটিভ ডিগ্রি শব্দ, সবচেয়ে দুর্বল। এর মানে আপনার ঈমান আইসিইউতে চলে গেছে। আইসিইউ বোঝেন না? নরমাল বেডেও চলবে না। এটার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে গেছে আদাফ, চূড়ান্ত শব্দ। আরবিতে বলে ইসমে তাবদীল, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। এটা সবচেয়ে দুর্বল। এখন এমন পীর বাংলাদেশে আছে, অন্যায় দেখে মুখেও কয় না, হাতেও দেয় না বাধা, অন্তরে পরিকল্পনা করতেছে। অন্তরে অন্তরে আমরা ঘৃণা করি। তাহলে তুমি পীর হিসাবে তোমার ঈমান কোন ক্লাসে আছে? তো তোমার মুরিদ কোন ক্লাসে যাইব? পীর যদি থার্ড ক্লাসে যায়, মুরিদ কোন ক্লাস? এ তো সব ফেল ক্লাস, ঠিক না? আপনি মসজিদের খতিব অন্যায় দেখেছেন অনেক, কিন্তু অন্যায় নিয়ে আপনার কোনো ওয়াজ নাই, আলোচনা নাই, বাধা নাই, প্রতিরোধ নাই, প্রতিবাদ নাই। আপনারে বলা হলো হুজুর আপনি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কিছু কর না কেন? আপনি তখন কোন মিয়া মনে মনে করছি, প্রতিরোধ করতেছি, মনে মনে পরিকল্পনা। তাহলে আপনার ইমাম কোন ক্লাসে আছে? থার্ড ক্লাসে। মনে মনে করলে কোন ক্লাস? তো যদি ইমাম থাকে থার্ড ক্লাসে, মুসল্লি কোন ক্লাসে গেছে? কারণ এটাই তো নিয়ম, এটাই নিয়ম। সামি আল্লাহু লিমান হামিদা আগে ইমামে বলে, তারপরে মুসল্লিরা এবার খাড়ায়। তো ইমাম যদি নিচে থায়, মুসল্লি আরও নিচে যায়। এই জন্য একটা সূত্র আছে, রাজনৈতিক দল যেগুলো অ্যাক্টিভ দেখবেন নেতারাও অ্যাক্টিভ, যেগুলো ইনঅ্যাক্টিভ নেতারা ইনঅ্যাক্টিভ। নেতা যদি দৌড়ায় কর্মী তখন হাঁটে, নেতা যদি হাঁটে কর্মী তখন বসে, নেতা যদি বসে কর্মী তখন শোয়, নেতা যদি শোয় কর্মী তখন ঘুমায়, নেতা যদি ঘুমায় কর্মী মইরা যায়। এখন ইমাম সাহেবের ইমানি দুর্বল, তাহলে মুসল্লির ইমানের খবর কি? পীর সাহেবের ইমানি আইসিইউতে আছে, মুরিদের খবর কি?
এই জন্য ইমান বাঁচাতে হলে অন্যায় প্রতিরোধ করা দরকার আছে না নাই? এই ওয়াজ আমরা এই জন্যই তো করি। আমরা করে সেকেন্ড ক্লাস মোমেন্ট কমপক্ষে থাকতে চাই, আর ফার্স্ট ক্লাস মোমেন্ট হওয়ার জন্য ক্ষমতা লাগবে। তাই আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। কিন্তু আমরা প্রতিতাপের সাথে লক্ষ্য করছি, আমরা শুনতেছি বিভিন্ন জায়গায় এখন তো ভালো কাজে বাধা দেয় এমন মুসলমানও আছে, প্রতিহিংসা করে। তাই এক মাহফিলওয়ালা আর এক মাহফিলওয়ালার বিরুদ্ধেও লাগে, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে লাগে, এক ফির আর এক ফিরের বিরুদ্ধে লাগে, ঠিক না? এখন আমরা ভালো কামে বিরোধিতা করি, ভালো কামে কথা শোনো মুসলমান। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দ রেকর্ড করার জন্য রেকর্ডার আছে না নাই? আপনি যে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কইলেন, হুজুরের বিরুদ্ধে কইলেন, পীর সাহেবের বিরুদ্ধে কইলেন, হকের বিরুদ্ধে কইলেন, আখেরাতে আপনার প্রতিটা কথার জবাব আপনাকে দিতেই হবে। বরং তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, অন্যায় কাজে সাহায্য করিও না। ভালো কাজ যদি আমার কোনো দুশ্মনে করে, অর্থাৎ তাকে নিয়ে তার সাথে আমার জমি নিয়ে বিরোধ আছে, হে আমার বাবার হত্যাকারী, আছে না এমন? বাপের হত্যাকারী, সে তো আমার দুষ্ট নয়, দুশ্মন। কিন্তু যদি এমন লোক ভালো কাজ করে, মসজিদ বানায়, তা মাদ্রাসা বানায়, আমার বাবের হত্যাকারী, তার জবাব সে আল্লাহর কাছে দেবে। কিন্তু তার মসজিদে সুযোগ থাকলে আমারও 10 টাকা সাহায্য করা দরকার। নাকি আমি মনে মনে কমু, বেটা যেহেতু আমার দুশ্মন, মসজিদ কেমনে বানায় আমি দেখা চাবো নাকি? এ বেটা মাদ্রাসা বানায় কেমনে আমি দেখা চাবো? অমুক তমকের কাছে যাই আমি বিচার দিব, এই বেড়া তো অমুক দল করে, বেড়া যদি মাদ্রাসা বানায় ছাত্র তো সব জঙ্গি হবে। হ্যাঁ, এই জন্যই মাদ্রাসাটা কেমনে বন্ধ করা যায়। ওসি সাহেব আপনি ভূমিকা নিন, টিউনু সাহেব আপনি একটু দেখুন, অমুক এমপি সাহেব, মন্ত্রী সাহেব অমুক যেন মাদ্রাসা বানাইতে না পারে। তুমি মূলত তাকে বাধা দেও নাই, একটি চমৎকার দ্বীনি ইলমের কেন্দ্রকে বাধাগ্রস্ত করেছ। তোমার প্রতিটা চেষ্টা, প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতেই। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজ করো, আদেশ করো, ভালো কাজে সাহায্য করো। এই জন্য এমন কোন কাজ করবেন না যেটার জন্য আখিরাতে ধরা খেয়ে যাবেন। সাবধান মুসলমান। অনেকে জিকির আজকার কইরা, নামাজ কালাম পইরা মনে মনে ভাবে জান্নাত ঠেকায় কে? এই মিয়া, এলাকায় এত বড় যাত্রা প্যান্ডেল, আপনাকে ডাকছিলাম মিছিল হবে, কেউনুর কাছে স্মারকলিপি দেব, গেলেন না কেন? আপনি কইলেন মিয়া আমি যাত্রা প্যান্ডেলে যাবো না, কি হইলে আমার কি? অযথা মিছিলে যাইয়া গুলি খামু কেন, মাইর খামু কেন? মিছিলে গেলে না পুলিশ পিঠা দেখেন নাই? আমার ছেলেও যাত্রা দেখে না, আমিও দেখি না, তো যাত্রা প্যান্ডেলে যারা যায় তারা দোজকি হবে, গুনাহগার হবে, আমার কি? এজন্য আমি মিছিলে যাই নাই, বাধাও দেই নাই। সুদী ব্যাংক হলে আমার কি? আমি তো সুদ খাই না, তাই বাধা দেই নাই। এভাবে অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জান্নাতে চলে যাব। তোমার সেরা দায়িত্ব তো এটা নয়। সেরা দায়িত্ব ছিল সৎ কাজ করবা, সৎ কাজের আদেশ করবা, অন্যায় থেকে বিরত থাকবা, অন্যায় দেখলে প্রতিরোধ করবা, ঠিক না? নামাজ পড়তে বলেছে কে? হ্যাঁ, আওয়াজ হচ্ছে না, জোরে বলেন। নামাজ পড়তে বলেছে কে? রোজা রাখতে বলেছে কে? অন্যায় দেখলে বাধা দিতে বলছে কে? তো আল্লাহর ওই দুইটা শুনলে, এটা শুনলে না কেন? কারণ নামাজ পড়তে গেলে কেউ মারে না। বরং নামাজ যদি বেশি পড়েন, জিকির আজকার বেশি করেন, তাহলে এলাকার হিন্দু পর্যন্ত পানি পড়ার জন্য যাইব। বাধা তো দিবই না, বরং আরো পানি পড়ালে হুজুর একটু ফু দিয়া। এলাকার চোর, বাটপার, ডাকাইত, মাস্তান হেরাও করবো উনি বড় আল্লাহর ওলি, সারাদিন জিকির আজকার করে। কিন্তু অন্যায় বাধা দিতে গেলে এলাকার মাস্তানরা আপনার বিরুদ্ধে লাগবে। তাই তুমি বড় সুবিধাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। একটি হাদিস আছে, আওহাল্লাহু ইলা জিবরিল,
আনাকলিব মাদিনাতা কাযা বিআহলিহা। জিবরিল আমিন আল্লাহ তাআলা ওহী করলেন, জিবরিল অমুক জায়গায় যাও, ওই এলাকার মানুষগুলো বড্ড খারাপ মানুষ, ওই এলাকা জমিনটা উল্টাইয়া দিয়ে আসো। মানুষগুলো সহ জমিন উল্টাইয়া দিছে এমন এলাকা পৃথিবীতে আছে না নাই? যেমন এখনো জর্ডানে আছে ডেড সি, লুত সাগর। লুত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা জমিন সহ উল্টাইয়া সাগর বানাইয়া দিছে। যে আল্লাহ আলিয়াহা সাফেলাহা, কোরআনে আল্লাহ কয় আমি এটারে এমনি দিয়ে এমনি ছেড়ে দিছি, শেষ। ও জিবরিল যাও, অমুক এলাকা উল্টাইয়া দিয়ে আসো। জিবরিল আমিন গেলেন, জমিন উল্টাইয়া দেবেন। উনি গিয়া দেখেন যে মসজিদের মাঝে এক আল্লাহর বান্দা বসে বসে জিকির করছে। জিবরিল আমিন দেখলেন জিকির শেষে আবার খাড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছে, আবার বসে বসে তাসবিহ তাহলিল করছে। জিবরিল আমিন ভাবেন এখন জমিনটা যদি উল্টাইয়া দেই তাহলে জিকিরওয়ালা তো গজবের মাঝে পড়ে যাবে। এখন তারে কি করি? আল্লাহরে একটু জিজ্ঞাসা করি। এবার জিবরিল আমিন আল্লাহরে কয়, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতাইন। ও আমার রব, ওখানে এসে আমি তোমার এমন এক বান্দা পাইছি যার আমলনামা আমি চেক করে দেখছি, সে 1 সেকেন্ডের জন্য চোখের পলক পড়তে যতক্ষণ লাগে ততক্ষণের জন্য কোনো অবাধ্যতা করে নাই, গুনার কাজ করে নাই, শুধু জিকির আজকার নিয়ে নামাজ কালাম নিয়ে ব্যস্ত আছে। এখন জমিন উল্টাইলে এই লোকটাও তো গজবে পড়ে যাবে, তাকে আমি কি করি? আল্লাহ বলে আকলিভা আলাইহি, জমিনটা আগে তার মাথার উপর উল্টাইয়া দাও। আকলিভা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি ইয়াসাতান কাত্তু। ওই লোকটার আমি সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য জমিনে ছাড়ছি। হে নিজে সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ দেয় নাই, নিজে অন্যায় থেকে বেঁচেছে, অন্যায় দেখে চেহারা কালো করে নাই, বাধা দেয় নাই। এমন গোলাম আমার দরকার নাই। আমার জিকির করার, সিজদা করার মাখলুকের অভাব নাই। জমিনটা আগে তার উপরে উল্টাও, তারপর এলাকাবাসীর উপরে উল্টাও। নাউযুবিল্লাহ। ও ভাই আমার, এই জন্যই দায়িত্ব পালন করুন, এটা করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা ব্যক্তিগতভাবে করা একটু কঠিন। এজন্য আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর বিধানগুলোকে, কোরআনকে, সুন্নাহকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জড়ায়া ধরো। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে, তোমাদের মাঝে এমন দল থাকা লাগবে যে দলের লোকেরা মানুষ ভালো কাজ করবে, ওই দলের লোকেরা মানুষকে ভালো কাজে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। এই জন্য বিচ্ছিন্ন থাকা যাবে না, ইসলামী আন্দোলনও করা লাগবে। সংঘবদ্ধ প্রচেষ্টা লাগবে। ঐক্যবদ্ধ চেষ্টা করলে আদেশ এবং নিষেধ করা যায়। এই যে আমি আপনাদেরকে এগুলো বলতেছি, যারা বুদ্ধিমান তারা একটু জবাব দিয়ে, যারা একটু বুঝদার আর কি। যদি আপনি মনে করেন যে আপনি এই বিষয়টা বোঝেন নাই, তাহলে চুপ থাকেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি যে ওয়াজগুলো করতেছি এগুলা কি আদেশ না অনুরোধ? সবাই ভুল করলেন। আদেশ আর অনুরোধের পার্থক্যটা অনেকে বোঝেন নাই, এই জন্য আদেশ বলেছেন। আদেশকে আরবিতে বলা হয় আমর, এখান থেকে তা'মুরুন, ইয়া'মুরুন। আমর বলা হচ্ছে কাউলুল কায়েল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলা ইফআল। কোন ব্যক্তি নিজেকে বড় মনে করে, প্রভাবশালী মনে করে কাউকে বলবে এটা কর, এটার নাম হলো আদেশ। আর নিষেধ হলো কেউ নিজেকে শক্তিশালী মনে করে বলবে এটা করা যাবে না, এটার নাম নিষেধ। এখন যদি আপনাকে আপনার বাবা বলে এটা কর, স্যার বলে এটা কর, টিউন ওসি সাহেব বলে এটা কর, যদি আপনি না করেন বাবার পক্ষ থেকে থাপ্পড়ের সম্ভাবনা আছে, স্যার কানে দইরা খাড়াই করে রাখার সম্ভাবনা আছে, ওসি সাহেব দইরা থানা নেয়ার সম্ভাবনা আছে। এখন আমি যে বলতেছি, আচ্ছা আমার কি জাতীয় কোনো পাওয়ার আছে? এই জন্য আমারটার নাম হলো অনুরোধ। আদেশ করবে সে, ক্ষমতা আছে যার হাতে সে। নিষেধ করবে সে, ক্ষমতার মালিক যে। আদেশ নিষেধ ব্যক্তিগতভাবে করা কঠিন, এই জন্য সংঘবদ্ধ শক্তি লাগবে।
আদেশ তখনই করা সম্ভব যখন প্রতিরোধ করার মতো শক্তি অর্জন হবে। অন্যায় করছে আর করতে দিব না, আদেশ করছি এটা করো, না শুনলে প্রতিরোধ করা হবে। এটা অর্জন করার জন্য আপনাকে চেষ্টা লাগবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনি পরিবারের প্রধান, এই হিসাবে আদেশ নিষেধ আপনি আপনার পরিবারে করতে পারবেন। এবার বলুন তো, আজান হলে দোকান বন্ধ করো এমন নির্দেশনা কোরআনে আছে না নাই? এখন আপনাদের এলাকায় কোনো বাজার আসেনি? কি নাম? কোলাজোড়া বাজার। ইমাম সাহেব হুজুর যদি জুমার দিন ঘোষণা করে দেয় আগামী সপ্তাহ জুমার আজানের পর দোকান বন্ধ করতে হবে, না হয় কিন্তু সব দোকানে তালা লাগাইয়া দিন, হুজুরের চাকরি এক সপ্তাহ থাকবো নি। বাজারের দোকানদাররাই বিদ্রোহ করবে, হুজুরের বেতন বন্ধ, ঠিক না? এই আওয়াজ এমন হয় কেন? মাইকলা খেয়াল করো। হুজুরের বেতন বন্ধ করে দেবে। এবার বলুন তো, হুজুর যদি 20-30টা তালা কিনা 2-4 জন মুসল্লি লইয়া মসজিদের মুয়াজ্জিন আর খাদেম রে লইয়া যারা দোকান খোলা রাখছে ওদেরকে কানে ধরে দোকান থেকে বের করে তালা লাগা দেয়া শুরু করে, ইমাম এবং মুয়াজ্জিন মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার বলুন তো, যদি টিউনো স্যার, যদি ওসি সাহেব তারা সিদ্ধান্ত নেয়, আমাদের থানায় ঘোষণা করা হলো আজানের পরে দোকান খোলা রাখবা না, রাখলে আমার পুলিশ দিয়ে ধরাইয়া নেব। এবার আজানের পরে যদি কলাজোড়া বাজারে 10 জন পুলিশ নিয়া ওসি সাহেব নিজে হাজির হয়, দোকানদাররা ওনাদেরকে লাঠি দিয়া পিটাবে, না লেজ তুইরা ধরাবে। সবাই বলবে আইসে রে, তাড়াতাড়ি দোকান বন্ধ কইরা চল মসজিদে। এজন্য অন্যায় প্রতিরোধ করতে গেলে, ন্যায়ের আদেশ করতে গেলে ক্ষমতার দরকার আছে না নাই? এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়, যাওয়ার পথে তিনি দোয়া করছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমি তো মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিয়েছি, কিন্তু মক্কায় তোমার দিন তো প্রতিষ্ঠিত করতে পারলাম না। তোমার বিধানের আদেশ নিষেধ দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে আমারে তো আবু জেহেল ঢুকতে দেয় নাই। তোমার কোরআন আছে আমাদের বাড়িতে বাড়িতে, কোরআন আছে আমাদের দিলে দিলে, কিন্তু তোমার কোরআনকে সংসদ ভবনে না ঢুকাইলে আইন বানাবো কেমনে? আমি তো পারি নাই মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন ঢুকাতে। এখন হিজরত করে মদিনায় যাচ্ছি, মদিনায় যেয়ে যদি একই অবস্থা হয় তাহলে আমি আইন বানাবো কেমনে? আদেশ নিষেধ কেমনে করব? আমার তো ক্ষমতা দরকার। তাই ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। বিশ্বনবীর জন্য ক্ষমতা চাই আল্লাহর কাছে দোয়া করছে, কারণ ক্ষমতা না থাকলে আদেশ নিষেধ করা যায় না। এখন আমরা হুজুররা ক্ষমতা চাইলাম, মেরা কোন হুজুররা ক্ষমতার লোভী, হুজুররা বালা না। এলাকার বড় মসজিদের খতিব যদি এলাকার কমিশনার নির্বাচনে দাঁড়ায়, মুসল্লিরা ওনার চাকরি থেকে বাদ দিয়া দেবে, বলবে হুজুর এটা কি আমনের কাম নাকি? ঠিক না? আপনি এলাকায় মেয়র হবেন, এটা আমনের কাম না, হুজুরের কাম হলো দাওয়াত খাইব। মুসল্লি দেখলে মিনমিন করে কথা বলবে, সভাপতির আগ বাড়াইয়া সালাম দিয়া মুসাফা করবে, দোয়া কইরা সবাইরে জান্নাতুল ফেরদাউসে পাঠাইয়া দেবে, তারপরে হুজুর বইয়া থাকবে, হুজুরের কাম শেষ। এজন্য বুঝে আল্লাহ আপনার হুজুর বানাইছে। আর সে আর বড় বড় চেয়ারে বাটপা সিটার বসে থাকবে। প্রিয় নবী দোয়া করে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করুন। এবার আপনাদের কাছে জবাব চাই, রাসূলুল্লাহ দোয়া কবুল হয়েছে কিনা? মদিনায় যেতে দেরি, রাষ্ট্রপ্রধান হতে আর দেরি নয়। মদিনার লোকেরা আউস খাজরাজ গোত্র সবাই মিলে প্রিয় নবীকে বড় চেয়ারে বসাইয়া দিল। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ জারি করে দিলেন, আমার মদিনা রাষ্ট্রের সীমানায় যদি কেউ চুরি করো তার হাত কেটে দেব। আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই।
ও আমার প্রিয় ভাইরা, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, নয় আল্লাহ তোমারে ছাড়বে না। এটা তোমার সেরা দায়িত্ব। সেরা থাকার জন্য কাজ তোমাকে করতেই। প্রিয় নবী বলছেন, আপনি মনে মনে ভাববেন আমি তো অন্যায় করি না, সুতরাং অন্যায় বাধা না দিলে অসুবিধাটা কোথায়? রাসূলুল্লাহ বলেন, তুমি হচ্ছে একটা নৌকার যাত্রীর মতো, যে নৌকা হলো দোতলা। দোতলা লঞ্চ আছে না? রাসূল উদাহরণ দিচ্ছেন, দোতলা একটা লঞ্চে করে একদল লোক কোনো এলাকা থেকে দূরে কোথাও যাচ্ছে সমুদ্র করে। এখন কিছু লোক দোতলায় চান্স পেয়েছে, আবার কিছু লোক নিচতলায় সিট পেয়েছে। তারা দোতলায় কয়জন, নিচতলায় কয়জন বসলো, লঞ্চ চলতেছে। এখন পানির ড্রাম দোতলায় রাখা আছে, খাওয়ার পানি, টয়লেটের পানি, ব্যবহার্য পানি দোতলায় বড় ড্রাম বানায় রাখছে। এখন নিচতলায় কোনো পানির ব্যবস্থা নেই। এমন অবস্থায় নিচতলার লোকেরা দোতলায় পানির জন্য যায়। যখন তারা পানির জন্য যায়, দোতলার লোকেরা বিরক্ত হয়। মাঝে মাঝে তারা বলে, এই মিয়া তোমরা বারবার উপরে ওঠো, আমাদের ডিস্টার্ব হয়। এখন ঘাটতারা একটা লোক, সব মানুষ তো একরকম চরিত্রের না। কিছু কিছু লোকের আছে না ঘাটতেরা। ঘাটতেরা কি বোঝেন না সিলেটের বাইরে? মানে কি একটু গাদ্দার টাইপের। এখন হে পানির জন্য গেছে, দোতলার কেউ একজন কইছে, হ্যাঁ মিয়া ডিস্টার্ব করো কেন তোমরা? সে তখন কয়, বুঝি পানির জন্য, আর দোতলায় আমো না। তোমরা এক ড্রাম পানি পাইয়া অহংকার শুরু করছো, বাহাদুরি করতেছো, মাস্তানি দেখো আমার লগে। আমিও দেখামো পানি নিচে বেশি না উপরে বেশি। সে নিচে যাই একটা কুড়াল লইয়া কোফানো শুরু করছে। আল্লাহর হাবিব বলেন, সে ফাখাযা ফাসান ফাজআলা ইয়ানকুরু ফি আসফালিস সাফিনা। সে হাতে একটা কুঠার নিয়া নৌকার নিচতলা যাইয়া কোপানি শুরু করছে। ও কয় যে পানি দেখি ছিদ্র কইরে কত আছে, আর দোতলায় কত আছে আমিও দেখাই আসারমু। যখন সে কুড়াল দিয়া নিচতলায় কোপানো শুরু করছে, ঠুস ঠুস আওয়াজ দোতলায় গেছে। আওয়াজ শুনে একজন কইতাছে, কিরে নিচে কিসের আওয়াজ, একটু দেখে আসতো। একজন দোতলা থেকে নিচতলা নাইমা দেখে বেডা কুড়াল দিয়া নৌকা ছিদ্র করতেছে। সে যায়া খবর দিছে, কই যে কিছুক্ষণ আগে পানির জন্য আইছিল, ও বেডারে দেখছি বেডা কুড়াল দিয়া নিচে ছিদ্র করতেছে। এখন তারা যদি কয় দোতলা ছিদ্র হইলে আমরা আর কি, আমরা আছি নিচতলা ছিদ্র হইলে আমরা আর কি, আমরা আছি কোন তলায়? ও বেটার তলা ছিদ্র করুক গা। রাসূল বলেন, যদি এমনটা হতো বিপদ। যদি পানি ওঠে নিচতলাও ডুববে, দোতলাও ডুববে। ক্বালু ইয়া ফুলান মাযা তাফআল। তারা সবাই দৌড়ায় আসছে, আয়েশা বলতেছে, হে মিয়া তুমি কি করো? তখন সে কয়, তাজদাই তুমি ফালা বুদ্দালি মিনাল মা। মিয়া পানির জন্য গেলে তোমরা ডিস্টার্ব ফিল করো, অথচ আমাদের তো পানি লাগবে, এজন্য তোমরা দোতলা যায় নাক ডাইকা ঘুমাও, আমরা দোতলার দিকে যাবো না, পানি বাইর করতেছি। এখন ওরা যদি সবাই ফিরে চলে যায় তাহলে সবার বিপদ। রাসূল বলেন, তারা যদি তার হাত চেপে ধরে কুড়াইলটা কেড়ে নেয়, তাহলে নিস্তরার লোকেরাও বাঁচবে, দোতারার লোকেরাও বাঁচবে। সমাজে অন্যায় দেখে বাড়িতে চলে যেও না। গজব যদি আসে অন্যায়ের কারণে, তাহলে গজব তোমার উপরেও পড়বে, শুধু জালেমের উপরে পড়বে তা কিন্তু মোটেও না। কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা ওই আযাব থেকে, বিপর্যয় থেকে বেঁচে থাকো, যেটা শুধু অন্যায়কারীকে স্পর্শ করবে না। যদি পাপীর কারণে আযাব আসে, ভালো মানুষ আযাবে পড়ে যায়। এলাকায় কয়জন লোক খারাপ আচরণ করছে, আল্লাহ তাদের বদ আমল দেখে এলাকায় বৃষ্টি বন্ধ করে দিছে। বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, এলাকার হাজী সাহেবের জন্য কি আলাদা বৃষ্টি হইব? তো ধরা তো হেও খাইল। কারো আচরণে আল্লাহ রাগ হয়েছে, রাগ হয়ে এলাকায় যদি ঘূর্ণিঝড় দেয়, টর্নেডো দেয়, আল্লাহ প্লাবন দেয়, মহামারী বন্যা দেয়। এই যে কিছুদিন আগে সিলেটে বন্যা হয়েছে না, ওরে আল্লাহ, এত বন্যা মনে আগে খুব একটা হয়নি, এবার কতবার হলো।
এলাকায় যদি বন্যা হয় কোনো পাপিষ্টের পাপের কারণে, এলাকায় যে ভালো মানুষ আছে ওই বেটার বাড়িতে বন্যার পানি উঠবো না। আযাব আসবে, গজব আসবে পাপীর কারণে, কিন্তু তোমরা চুপ থাকলা তাই আল্লাহ গজবে তোমারও দেবে। এই জন্য দুনিয়ায় আযাব গজব থেকে বাঁচতে হলে, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচতে হলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দরকার আছে না নাই? শুরু করে দাও, শুরু করে দাও মুসলমান। আপনি যেই সমাজে আছেন, যে এলাকায় আছেন, আপনার এলাকায় আপনি থাকতে অন্যায় কেমনে হয়? রাস্তার পাশে দাঁড়ায় একটা ইয়াং লেডি কাঁদতেছে, যুবতী একটা মেয়ে কাঁদতেছে, আপনি চিনেন আপনার এলাকার মেয়ে, আপনি বললেন কিরে বোন কাঁদস কেন? মেয়ে বলতেছে ভাই কান্দু না, আমার বাবা মা মরে গেছে কত বছর হয়ে গেল, আমি যে সম্পদ পাবো সম্পদের জন্য আসছিলাম, আমার ভাই আমারে আজকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিছে, ভাই চোখ রাঙ্গাইয়া কয় তোরে সম্পদ দিমু না, বাইর। বোনের সম্পদ মেরে খায় এমন জালেম ভাই বাংলাদেশে আসেনি, তবে এই থানায় নাই। এই যে বোনের হক ভাই মেরে খেলো, ওই মিয়া চিনছে, দেখছে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে রাস্তার পাশে দাঁড়ায়। এই অন্যায় দেখার পরেও উনি প্রতিরোধ করে না। এবার উনি আস্তে করে কয় বইন তোর ভাই যদি তোরে সম্পদ না দে আমি কি করতাম, আস্তে করে চলে যা। এলাকার মেম্বার সাহেবের কাছে গেলে উনিও এড়াইয়া যায়। এই জন্য হাজার হাজার বোন আজকে মাজলুম, সম্পদ পায় না। ওই ব্যক্তি যদি বলতো এটা কি মগের মূল্যক নাকি, আমরা তো আসি, চল তোর বাইরে জিগাই, আস্তে করে মহিলাকে সাথে নিয়া, এই আব্দুল জব্বার, এই সুমন মিয়া বাড়ি আছো নাকি? হ্যাঁ ভাই আপনি কেডা, আমার ছিল না। ও ভাই আপনি নাকি, কেন আসছেন? বোনের ধমকায় বাইর করছো কেন, এটা জানতে আইছি। সাথে আর 2-4 জন ডাইকা নেন, এলাকার মেম্বার সাহেবকে ডাকেন। যদি আপনারা এই অন্যায় প্রতিরোধ শুরু করে দেন, দেখবেন এলাকার কোনো ভাই বোনের উপর জুলুম করার সাহস করবে না। এইভাবে প্রতিটা অন্যায় প্রতিবাদ করতে হবে। কিন্তু আমরা আজকে প্রতিবাদ ভুলে গেছি। আমরা মনে করি আমি আমল করে জান্নাতে চলে যাব। আপনি ভুলের সাগরে ডুবছেন, আপনি ভুলের মাঝে বিভ্রান্ত হয়ে আছেন। যদি পার্সোনাল আমল দিয়েই মানুষ খলিফা হতে পারত, জান্নাতে চলে যেতে পারত, নবী রাসূলরা মানুষের বাড়িতে দাওয়াত দিয়া মাইর খাওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা আপনারা বলুন তো, পার্সোনাল আমল আমাদের ভালো না নবীদের ভালো? ওমা কথা কয় না। কাদের আমল ভালো, আমাদের না আল্লাহর নবীদের? তো আল্লাহর নবীরা পার্সোনাল আমল দিয়ে তো জান্নাতে চলে যেত, ওরা তো খারাপ কোনো আমল করেই নাই, তো মাইর খায় কেন? মানুষকে সতের আদেশ, ভালো কাজের আদেশ যদি রাসূলগণ না করতেন, মানুষ শিরিক করেছে, বেদাত করেছে, কুফর করেছে, যদি বাধা না দিতেন কোনো নবীর মাইর খাওয়ার প্রয়োজন ছিল না। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে, অনুযোগ করেছে, মামলা দিয়া কইছে ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আমার আল্লাহ, আমার কওমকে আমি দিনে ডেকেছি তোমার দিনের দিকে, ইসলামের দিকে, রাতের বেলায় ডেকেছি, তারা আমার দাওয়াত শুনে আরো পলাইছে, আমারে মারতে মারতে তারা বেহুশ করে ফেলেছে। ও আমার রব, তুমি তাদের উপর গজব দাও। লা তাদির আলাল কাফিরিন কি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। ও আল্লাহ এমন গজব দিও জমিনে যেন কাফেরদের একটা ঘর বাড়িও না থাকে। মাইর খাইতে খাইতে নূহ নবী বেহুশ হয়ে যেতেন। যদি পার্সোনাল নেক আমল করে জান্নাত পাওয়া যেত, আমাদের অভ্যাস কি? আমি আপনারে বললাম রাস্তায় দেখা হয়েছে, ভাইজান নামাজে চলেন, আপনি মুস্কি হাসি দিয়ে কইলেন ভাইজান জামুনি আপনি যান। পরের দিন আবার দেখা হয়েছে, আপনি বসে আছেন দোকানে, দোকানদারি করেন, নামাজ পড়েন না, অথচ মসজিদ পাশেই। আবার বললাম ভাইজান নামাজে আসেন, আপনি এবার বললেন ভাইজান কালকেও তো কইছেন, আজকে আবার কোয়া লাগে নাকি? আমি বুঝি না নামাজ যে লাগবো, আপনি জানতো। এবার আপনি মনে মনে কোন কি তারে আর কমু না, বেড়া ভালো কাজে ডাকছি বোঝস নাই,
পরের দিন আবার মনে মনে কইলেন, যা আরেকবার ডাইকা দেখি। আপনি কইছেন, এই ভাই নামাজে আসেন, আর বেটা বইলা দিল, এই মিয়া এত বেশি ডাকাডাকি কোন, আপনারটা আপনি পড়েন, আর ডাকলে খবর আছে। চতুর্থ দিন আপনি ডাকবেননি নাকি চুপ হয়ে যাবেন? আমাদের অভ্যাস কি? আমরা মনে মনে কমু, দূর বেটা তোরে না ডাকলে আমার কি, তুই দুজকে যা। কিন্তু নবীরা এটা করলে কি উম্মত ইমান পাইতো? কথা কয় না, উম্মত ইমান পাইতো? একজনের বাড়িতে 20 বার গেছে, 30 বার গেছে, 50 বার গেছে। কেন? দাওয়াত দিছে এজন্য। তারা মাইল পর্যন্ত দিছে, তারপরও দাওয়াত দেয়া বন্ধ করে নেই। এটা ইসলামের চূড়ান্ত নিশানা, চূড়ান্ত শিক্ষা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কাজটা আমরা করব। যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের আলোকে নিজে সৎ কাজ করব, মানুষকে সৎ কাজের আদেশ করব, নিজে অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, সামর্থ্যের আলোকে প্রতিরোধ গড়ে তুলব। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন।